হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। চলে এসছে খাদানের 4th উইকের হল লিস্ট। ঠিক আছে, আজ থেকে পড়ে গেল 4th উইক, মানে 1 মাস। ইয়েস, 1 মাস কমপ্লিট করতে চলেছে খাদান, বা কমপ্লিট করে চলেছে খাদান। হলে দাপিয়ে চলেছে খাদান, এবং কি লেভেলের শোজ ধরে রেখেছে ভাই, কি লেভেলের হল প্লাস শোজ ধরে রেখেছে। এবং সেই আপডেটটা দেবো, এটা অফিসিয়ালি টলি বাংলা বক্স অফিস থেকে করা হয়েছে, জানানো হয়েছে এই আপডেটটা। তো তারা কিন্তু অফিসিয়ালি শোজ অ্যান্ড কাউন্টটা একদম পারফেক্টই দিয়েছে। আমি নিজেও কাউন্ট করে দেখলাম, একদম পারফেক্ট দিয়েছে। তো প্রথম সপ্তাহে খাদানের ফার্স্ট উইকের অ্যাপ্রক্স শো সংখ্যা ছিল 282টা। ইয়েস, আমি সত্যি ভাবছি যে টেক্কার মতন শো পেলে কী হতো। টেক্কা কিন্তু 376টা শো পেয়েছিল। তো সেরকম শো তো খাদান পেলো না, কারণ লড়াই করতে হলো খাদানকে এতগুলো ছবির সাথে, মানে নাম্বারস অফ ছবি প্রচুর, মানে মুফাসা হোক, পুষ্পা হোক, ঠিক আছে, নানান ছবির সাথে লড়াই করতে হয়েছে ভাই। এবং বাংলায় এতগুলো ছবি, তো সব মিলিয়ে এটা একটা মারাত্মক মারাত্মক হল লিস্ট। তারপরেও এবং সেকেন্ড উইকে 400+ হল মানে শোজ লিস্ট ছিল, মানে যেটা মানে টেক্কার মতন ছিল আর কি। এবং থার্ড উইকেটটা এরা দেয়নি, থার্ড উইকেও প্রায় 300+ ছিল। তো থার্ড উইকের হল লিস্টও এসেছিলো কি জানি না, আমারও মনে পড়ছে না, তবে থার্ড উইকেও কিন্তু 300+ ছিল। আর ফোর্থ উইকে এখন 233টা শোজ রয়েছে, যেটা কিন্তু অলমোস্ট ফার্স্ট উইকের সমান। তো এই যে শোজ, এই যে এত ম্যামথ হল লিস্ট, এইটা দেখেই তুমি বুঝতে পারবে যে কী ব্লকবাস্টার কী না ব্লকবাস্টার। তোমরা নিজেরাই বুঝতে পারবে। 4 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে বাংলা কমার্শিয়াল ছবির শো লিস্টটা হয়ে যায় এইটুকু হয়ে যায় শো লিস্টটা। আর মিনিমাম 5-6 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে এরকম জায়গায় পৌঁছায়। আর 7-8 নম্বর সপ্তাহে গিয়ে এই 2-4টে শো চলে, এরকম একটা সিনারিও হয়। এটাই তো সত্যি কথা, এটা তো বাস্তব কথা, বলো, এটা তো আমি মিথ্যা কথা বলছি না কিছু। কিন্তু এই প্রথমবারের জন্য বাংলা কমার্শিয়াল ছবিতে এরকম হল লিস্ট দেখা যাচ্ছে, এবং সেটা 4 নম্বর সপ্তাহে। এবার দেখো এখানে কতগুলো চেন রয়েছে, পিভিআর আইনক্স, সিনেপলিস, এইগুলোরই আপডেট আমরা পাই। সেটা জাস্ট 2 লাইনের চেন, আর 2 লাইনের আপডেট তোমরা পাও, মানে মোটামুটি ওই খুব ম্যাক্সিমাম হলে 15 থেকে 20টা সিনেমা হলের আপডেট পাও। আর তারপরে এসভিএফ সিনেমাসেরই এত বড় চেন, তারপরে এসএসআর, তারপরে আছে তোমার মিরাজ, ঠিক আছে। আর তারপরে এই যে পোর্শনটা দেখছো, এইখান থেকে শুরু হচ্ছে এত অবধি। কেন বলি সিঙ্গেল স্ক্রিন ইম্পর্টেন্ট, কেন বলি কালেকশনটা বেশি আছে সিঙ্গেল স্ক্রিন থেকে, এবার সেটা ক্লিয়ার তোমাদের কাছে। দেখো এখান থেকে এত অবধি এত সিঙ্গেল স্ক্রিন, ভরে ভরে সিঙ্গেল স্ক্রিন, সেই সব সিঙ্গেল স্ক্রিনগুলোকে কিন্তু গ্র্যাপ করেছে। আজ থেকে তোমরা বুঝতে পারবে যে সিঙ্গেল স্ক্রিনে কী দাপট হচ্ছে। কারণ খাদান যখন, দেবদা যখন যাবেন সিঙ্গেল স্ক্রিনে, তাণ্ডব লেগে যাবে, তাণ্ডব যাকে বলে, তাণ্ডব লেগে যাবে। এবং এই তাণ্ডবটাই দেখাতে চাইছে হয়তো দেবতা, যে দেখ ভাই সিঙ্গেল স্ক্রিনে কাকে বলে ক্রেজ। এটাই হচ্ছে ব্যাপার। তো আমার খুব খুব ভালো লাগছে এখানে, মানে ওপরেও কিছু কলকাতা সিঙ্গেল স্ক্রিন রয়েছে, লাইক প্রিয়া, নবীনা, গ্লোব, বিজলি, বসুশ্রী, অশোকা, অজন্তা, মিনার, বিনোদিনী থিয়েটার, প্রাচী, পদ্মশ্রী। এবং নিচের দিকে যদি আমি যাই, সেইটা সব থেকে টিঙ্কু সিনেমা, এটা কি মাথুরাপুর, ভাই টিঙ্কু সিনেমা মাথুরাপুর, আমি জীবনে নাম শুনিনি এইসব হলে, ঠিক আছে। তারপর হচ্ছে ফুলরা সিনেমা লুফপুর, ঠিক আছে। দীপালি সিনেমা কাম কামাশ কামাশ্যাগুড়ি, কামাখ্যাগুড়ি, এরকম ব্যাপার স্যাপার রয়েছে আর কি। এইসব জায়গার নাম আমি কোনোদিন শুনিনি। তারপর বিশ্বকর্মা টকিজ বনগা, ঠিক আছে। প্রান্তিক সিনেমা তেহেক্কা, এরকম একটা জায়গা, ঠিক আছে। বেলামপুরি, তারপর হচ্ছে কুসুমগ্রাম, এইসব জায়গায় সিনেমা হল ভাই, এইসব জায়গায় সিনেমা, মানে তারা সিনেমা দেখে, যে তাদেরকে আমরা কাউন্টডাউনের ভিতরেই রাখতাম না। আজকে খাদান এসে বুঝিয়ে দিয়ে গেল যে না ভাই, এরাই আসল অডিয়েন্স, এদেরকেও দেখো। তো কোথাও কি এখান থেকে যে কালেকশানটা আসবে কেউ জানে না ভাই, এখান থেকে কত টাকার কালেকশান আসবে, কেউ দেখতেও যাচ্ছে না যেখান থেকে কত টাকার কালেকশান আসছে। তো এই যে একটা বক্তব্য, ন্যারেটিভ, যে মাল্টিপ্লেক্স কালেকশানই আলটিমেট, এটাও কিন্তু সেরকম নয়। আবার দেখো প্রথম সুপারস্টার দেবদা এই রিসেন্ট টাইমসে যে মাল্টিপ্লেক্স কালেকশানটাকে 2 কোটির গণ্ডি পার করে দিয়েছে। ইয়েস, মাল্টিপ্লেক্স কালেকশানটাকেও 2 কোটির গণ্ডি পার করে দিয়েছে। নাও দ্য টাইম এই কালেকশানটাকেও করে দিল, মানে এই যে সিঙ্গেল স্ক্রিনের দাপট, এটাকেও করে দিল। তো একটা মসিহা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির, বাংলা কমার্শিয়াল সিনেমা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। কমার্শিয়াল সিনেমা বাঁচানোর কারিগর তুমি গুরু, তুমি কারিগর, এছাড়া আর কী বলবো। মানে এরম একটা হল লিস্ট ভাই, 233টা শোজ ইয়ের দিনে, তোমার কী যেন বলে, 4th উইকে,
উইচ ইজ অ্যামেজিং। মানে এটা তো থামছেই না, এটা বোধহয় এত শোজ বোধহয় প্রজাপতিও হোল্ড করে রাখেনি 4 নম্বর সপ্তাহে। তবে দেখা যাক যে এই হোল্ডটা আমরা কতদিন দেখতে পাই। এটা আমার মনে হচ্ছে খাদান সব থেকে বেশি দিন চলা সিনেমা হবে, বেশি দিন চলা কমার্শিয়াল সিনেমা হবে, কারণ ন্যাচারালি আমরা দেখি 1 মাস ঠিক আছে, মোটামুটি আমরা 2 মাস অবধি কমার্শিয়াল ছবি চলতে দেখি প্রপারলি, তারপরে আর দেখি না। কিন্তু রাবণ কিছুটা বেশি চলেছিল বলা যেতে পারে। দেখা যাক যে খাদান কী করতে পারে, খাদান কত দিন অবধি সাস্টেনেবল হয়। এমনটা কি হয় যে 3-4 মাস বাদেও আমরা খাদান চলতে দেখছি? তাহলে বুঝে নিও ভাই যে খাদান কিন্তু বিরাট বড় ইতিহাস গড়ে দিয়েছে, বিরাট বড় ইতিহাস। তোমাদের কার কী মতামত এই হল লিস্টটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং ভাই মানে প্রত্যেকটা সপ্তাহে এরকম একটা শখ, এরকম একটা তাণ্ডব, এবং এই যে জায়গা খানাকুল থেকে শুরু করে ত্রিবেণী থেকে শুরু করে পাঁশকুড়া থেকে শুরু করে কী সব জায়গা ভাই, মানে নামই শুনিনি এই সব জায়গার কোনো দিন। আমি আজকে যেগুলো পড়লাম সেগুলো তোমরাই বুঝতে পারলে। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।